আমাদের সেন্ট মার্টিনকে ধ্বংস করার জন্য এসব প্লাস্টিকই যথেষ্ট। এই সেন্ট মার্টিনে আসার জন্য পর্যটকদের আগেই বলে দিয়েছে যে কোনো ধরনের প্লাস্টিক সঙ্গে করে নেওয়া যাবে না এবং সেন্ট মার্টিনে সেটা ফেলা যাবে না। কিন্তু আমরা যারা পর্যটক আছি কিংবা ট্যুরিস্ট আছি তারা কিন্তু এটার বাজেভাবে ব্যবহার করছি এবং আমাদের সেন্ট মার্টিনকে একটা হুমকির মুখে ফেলতেছি। আমাদের সেন্ট মার্টিন আসলেই অনেক সৌন্দর্য পরিপূর্ণ একটি দ্বীপ, কোরাল দ্বীপ, বাংলাদেশের প্রথম দ্বীপ এবং এই দ্বীপটি বাংলাদেশের অর্থনীতিতে একটা ভালো অবদান রাখে এবং সাথে এই বিগত কিছুদিন আগেই কিন্তু এই সেন্ট মার্টিন নিয়ে খুব একটা দেশে সমালোচনা হয়েছে। দ্বীপটি নাকি বিদেশিদের কাছে চলে যাবার পায়তারা করছিল দেশ সরকার, যার বিভিন্ন ধরনের পলিটিক্যালি এক কথা কি কনফ্লিক্ট লেগেছিল আমাদের। তারপর আমাদেরকে আমরা যারা পর্যটক আছি তাদেরকে সতর্ক থাকতে হবে যাতে আমাদের এই দ্বীপ, আমাদেরই রাষ্ট্র, আমাদের এই সম্পদ, এটাকে কোনোভাবে আমাদের যাতে হুমকির মুখে পড়ে কিন্তু পরিবেশের বিপর্যয় হয় এরকম কোনো জায়গায় ফেলানো যাবে না। আমরা যারা পর্যটক আছি তাদেরকে অবশ্যই একটা সতর্ক অবস্থায় থাকতে হবে। কারণ হচ্ছে আমরা যে বিভিন্ন ধরনের প্লাস্টিক, পলিথিন, কালো পলিথিন দেখতেছি অ্যাভেলেবেল এখানে, আসলে এগুলো কিন্তু রাখা যাবে না এখন। কারণ এই প্লাস্টিক, পলিথিন পরিবেশে যেরকম ক্ষতি করে ঠিক এগুলো অনেক দিন থেকে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে যায়। আমি যেটা দেখলাম ভৌগোলিকভাবে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ একদিকে মায়ানমারকে দেখা যাবে, অন্যদিকে বাংলাদেশের চট্টগ্রাম যেটা গুরুত্বপূর্ণ, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু খুব সহজেই বাংলাদেশ সেটাও কিন্তু নজরদারি করতে পারবে। এটা অবশ্যই বলা যায় খুব গুরুত্বপূর্ণ একটা সেক্টর বাংলাদেশের জন্য।